আপনি কি কখনো জানতে চেয়েছেন, যেমন গতকাল কি তার কোনো গাড়ি ছিল, বা তোমার কি আগে কোনো সমস্যা ছিল, অথবা তাদের কি তখন পর্যাপ্ত টাকা ছিল? বাংলায় আমরা খুব সহজেই বলতে পারি ছিল কি, কিন্তু ইংরেজিতে অনেকেই বলতে গেলে কনফিউজড হয়ে যান। যখন আমরা অতীতে কারো কাছে ছিল কি জানতে চাই, তখন আমরা ব্যবহার করি খুবই সুপার ইউজফুল একটি স্ট্রাকচার। এই স্ট্রাকচার ব্যবহার করে আপনি পাস্ট প্রসেসন সম্পর্কে সহজে এবং ন্যাচারাল ভাবে প্রশ্ন করতে পারবেন। Now let's go to the whiteboard and learn the structure step by step. এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিওর স্ট্রাকচার এবং সিচুয়েশন। একটু মনোযোগ সহকারে বোঝেন। দেখেন আমাদের আজকের ভিডিওর সিচুয়েশন এবং স্ট্রাকচারটা কি, যদি আমরা প্রথমে একটু ভালোভাবে বোঝে নিই। কারণ আপনি যদি সিচুয়েশন এবং স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য সিচুয়েশন অনুযায়ী স্ট্রাকচার ইউজ করে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তার জন্যই আমি আমার প্রত্যেকটি স্ট্রাকচার ক্লাসে দুইটা বিষয় সব থেকে গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে আপনার সিচুয়েশন এবং স্ট্রাকচার। তো চলুন তাহলে প্রথমে আমরা স্ট্রাকচার এবং সিচুয়েশনটা ভালোভাবে বুঝে নেই। দেখেন সিচুয়েশনটা হচ্ছে কি, অতীতে কারো কাছে ছিল কিনা, বলছি অতীতে কারো কাছে কিছু ছিল কিনা জানতে চাওয়ার ক্ষেত্রে এরকম ধরনের বাক্য আসলে কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলবেন, সেটাই শিখবো আমরা আজকের ভিডিওতে এই সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে। চলুন আমরা স্ট্রাকচারটা বুঝে নেই। দেখেন এখানে কিন্তু প্রথমে সাবজেক্ট আসবে না, কারণ কি আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ইউজ করব। দেখেন প্রথমে আসছে ডিড, কারণ হচ্ছে আমাদের আজকে ক্লাসের যে সিচুয়েশন আছে সেটাকে আমরা সাধারণত শর্ট ফর্মে যদি বলি ইন্টারোগেটিভ সেন্স। ডোন্ট ওয়ারি, আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যখন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখবো। দেখেন তারপর হচ্ছে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এনপিপি। এনপিপি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন। তারপর হচ্ছে দেখেন প্লাস ডট ডট প্লাস কোশ্চেন মার্ক। ডট ডটের জায়গায় বলবো কি বাক্য সম্পূর্ণ করতে যতটুকু প্রয়োজন ততটুকু। চলুন এখন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে রিয়েল সিচুয়েশনে। প্রথম রিয়েল এক্সাম্পলটি হচ্ছে, দেখেন এই হচ্ছে আমাদের আজকে ভিডিওর প্রথম রিয়েল এক্সাম্পল এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন আমরা রিয়েল এক্সাম্পল গুলো খুব ভালোভাবে বুঝে নিই। কারণ আপনি যদি রিয়েল এক্সাম্পলটা বুঝতে পারেন, তাহলে আপনি আপনার রিয়েল সিচুয়েশনে স্মার্টলি কথা বলতে পারবেন এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে। কিভাবে গঠন হয়েছে আমরা সেটাকে বুঝে নিই। প্রথমে আসছে কি ডিড, তারপর হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ, হ্যাভ, এনপিভি। এনপিভি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন, সেক্ষেত্রে এনি প্রবলেম। চলুন এখন আমরা এই এক্সাম্পলের বাংলা মিনিং সহ বুঝে নিই। ডিড ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা ছিল? অতীতে কোনো কিছু ছিল কিনা জিজ্ঞেস করার ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করবেন এই স্ট্রাকচারের মাধ্যমে। আই থিঙ্ক আপনি কিন্তু এই রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছেন। চলুন আমরা এরকম আরো কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। তারপর রিয়েল এক্সাম্পলটা হচ্ছে কি, ডিড হি হ্যাভ এনি ল্যাপটপ। কি বলছে দেখ, ডিড হি হ্যাভ এ ল্যাপটপ, তার কি একটা ল্যাপটপ ছিল? অতীতে কোনো কিছু ছিল কিনা, কিভাবে বাক্য গঠন হয় এই স্ট্রাকচারের মাধ্যমে আপনি কিন্তু এখন বুঝতেছেন। চলুন আমরা এরকম আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। এই হচ্ছে তারপরে রিয়েল এক্সাম্পল, ডিড দে হ্যাভ টাইম ইয়েস্টারডে। কি বলছি, ডিড দে হ্যাভ টাইম ইয়েস্টারডে, গতকাল তাদের কি সময় ছিল? অতীতে কোনো কিছু ছিল কিনা, কিভাবে বাক্য গঠন হয় এই স্ট্রাকচারের মাধ্যমে। আই থিঙ্ক আপনি কিন্তু এই তিনটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছেন।